ভিউয়ার্সগণ, আজকে আমি সময় টিভি ইউটিউব চ্যানেল ভিত্তিক একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আগে নিউজটাকে দেখি, তারপরে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রকাশ করছি। তাহলে চলুন আগে নিউজটাকে দেখে আসি। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে এই সমস্ত পরিবার যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সেই জন্য আমরা সবাই দোয়া করবো। আসসালাম। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা আপনারা দেখতেই পেলেন। হ্যাঁ, আবারও বাংলাদেশের বুক থেকে একজন সাহসী সন্তান, একজন সাহসী বীর বিদায় নিয়েছেন। কি বলবো আর। ভিউয়ার্সগণ, এই যে ওসমান হাদী ভাই, উনি ছিলেন খুবই সাহসী একজন মানুষ এবং ওনার কণ্ঠস্বরে ছিল হচ্ছে প্রতিবাদের আওয়াজ এবং উনি সবসময় সত্যের পথে চলেছেন এবং ওনার পরিকল্পনা ছিল বাংলাদেশকে ভালোর দিকে নেয়ার। তো ভিউয়ার্সগণ, কি বলবো আর, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে এটা বলবো। তিনি মারা গিয়েছেন, তিনি বাংলাদেশে থাকা অবস্থায় ওনার ওপর আক্রমণ করা হয়েছিল, ওনাকে গুলি করা হয়েছিল, যার ফলে তিনি প্রথমত আহত হন এবং ওনাকে বাংলাদেশের হসপিটালে এডমিট করানো হয়। পরবর্তীতে ওনাকে সিঙ্গাপুরে পাঠানো হয় ভালো চিকিৎসার জন্য, কিন্তু সৃষ্টিকর্তা আর সহায় হলেন না, তিনি সৃষ্টিকর্তার কাছে চলে গিয়েছেন। হ্যাঁ, তিনি খুবই ক্রিটিক্যাল একটা অবস্থায় ছিলেন। তো ভিউয়ার্সগণ, তিনি সবসময় ভালোর পথে ছিলেন। তো অবশ্যই আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন তিনি যাতে ভালো থাকে এবং ওনার পরিবারের পাশে দাঁড়াবেন, ওনার পরিবারকে বোঝাবেন। হ্যাঁ, তিনি শহীদ হয়েছেন, আর শহীদরা কখনো মারা যায় না, শহীদরা অমর। তো ভিউয়ার্সগণ, সর্বশেষ আমার একটাই কথা, বীর ওসমান হাদী ভাইয়ের খুনিদের যাতে খুঁজে বের করা হয় খুব দ্রুত এবং তাদেরকে যাতে ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, তাদেরকে যাতে ফাঁসির দ্বন্দ্বে দণ্ডিত করা হয়, কোনোভাবেই যাতে তাদেরকে ছাড় না দেওয়া হয়। তো ভিউয়ার্সগণ, আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমত একজন মায়ের কোল খালি হয়ে গিয়েছে এবং একজন সন্তান পিতাহারা হয়েছেন এবং একজন স্ত্রী স্বামীহারা হয়েছে। আসলে এই বিষয়টা ভাবতে গেলে আমার খুবই কষ্ট হচ্ছে এবং পুরো জাতি একজন সাহসী বীরকে হারিয়েছে। তো ভিউয়ার্সগণ, আজকে এই পর্যন্তই, আর কিছু বলার নেই আমার। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো বিদায় নিচ্ছি এখানেই, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।